বাংলা এক্সক্লুসিভ অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। হ্যাঁ, সহকর্মী অয়ন ভট্টাচার্য নিউজ রুম থেকে দেখিয়েছেন কি আছে সেই ফর্মে। দেখুন, আমার হাতে সেই অন্নপূর্ণা যোজনার ফর্ম রয়েছে। যারা এখনো পর্যন্ত যথেষ্ট উদ্গ্রীব যে ফর্মে কি কি আছে, দেখুন ফর্মে কি কি আছে। দেখুন, পারিবারিক পরিচয়, প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক, চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে অন্নপূর্ণা যোজনা। ফর্মে আর কি আছে? পারিবারিক প্রধানের নাম, পরিবারের প্রধানের নাম দিতে হবে, হেড অফ দ্য ফ্যামিলি। তারপরে পুরো নাম লিখুন। তারপরে সঠিক হলে টিক চিহ্ন দিন আধার কার্ড সরকারি পরিচয়পত্র অনুযায়ী। অর্থাৎ সরকারি পরিচয়পত্র কি কি আছে আপনার কাছে, সেইটা আধার কার্ড না ভোটার কার্ড না রেশন কার্ড, এইভাবে জন্ম তারিখ, আপনার উপভোক্তা যিনি তার জন্ম তারিখ কি, সেই জন্ম তারিখ এখানে দিতে হবে। জন্ম তারিখ দিতে হবে, দিন মাস বছর, অর্থাৎ আমরা এই যে বার্থের মাস এবং বছর, ধরুন আপনার জন্ম 1983 2রা জুন, অর্থাৎ 1983 2রা জুন, এইভাবে লিখতে হবে। এখানে লেখা আছে পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ, মহিলা, অন্যান্য, একেবারে পরিষ্কার করে এখানে টিক দিতে হবে। পুরুষ, হেড অফ দ্য ফ্যামিলিকে পুরুষ না মহিলা না অন্যান্য। পরিবারের প্রধানের আধার নাম্বার এখানে লিখতে হবে। পরিবারের যিনি প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, তার আধার নাম্বার লিখতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে সেইটা দেখুন এখানে, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। পরিবারের সদস্য সংখ্যা শুধুমাত্র সংখ্যায় লিখবেন, কোনো কথায় লিখবেন না। পরিবারের সদস্য সংখ্যা। ঠিকানা লিখবেন, দেখুন স্থায়ী ঠিকানা, অর্থাৎ যে ঠিকানায় আপনার ভোটার কার্ড, যে ঠিকানায় আপনার আধার কার্ড, যে ঠিকানায় আপনার রেশন কার্ড, সেই ঠিকানা লিখতে হবে। যোগাযোগ নাম্বার অর্থাৎ ফোন নাম্বার, আপনার যে ফোন নাম্বার আধার কার্ডের সঙ্গে যুক্ত সেই ফোন নাম্বারই দেবেন। অর্থাৎ ব্যাংকে যে ব্যাংকের সঙ্গে আধার কার্ডের যে যুক্ত রয়েছে সেই নাম্বারই দেবেন, এবং সেই নাম্বার যোগাযোগ নাম্বার। বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলি, সেই হেড অফ দ্য ফ্যামিলির যে নাম্বার রয়েছে